মুখ্যমন্ত্রী ঝাঁপিয়েছিলেন বলেই কামদুনি এখনো পর্যন্ত সঠিক তার বিচার পেল না। মুখ্যমন্ত্রী ঝাঁপিয়েছিলেন বলেই আরজি করের মা এখনো কেঁদে মরে যাচ্ছে। মৃত ফলস ভোটার গুলোই তো ওনাদের ভোটার, তাদেরকে নিয়েই তো ওনারা জিতছে। উনি অগ্নিকন্যা না গোটা রাজ্যটাকে অগ্নিস্ফুলিঙ্গ করে রেখে দিয়েছে। পুরো বারুদের স্তূপের ওপর পশ্চিমবাংলা আজ আমরা দাঁড়িয়ে রয়েছি। সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করতে পারেন না তা নিয়ে একটা মামলা দায়ের করা হলো। মামলা করলেন সতীশ কুমার আগরওয়াল, কি বলবেন? এই মামলার চক্করে কি হচ্ছে, আসল ব্যাপারটাই ধামা পড়া যাচ্ছে। কে করতে পারে কে করতে পারেন, প্রথম দিনই তো তাহলে জজ সাহেবরা জানতেন না যে উনি করতে পারেন কি পারেন না, তাহলে তাকে এন্টারটেন করার কি প্রয়োজন ছিল? সেইটা নিয়ে একটা মামলা করা মানে আরো দীর্ঘসূত্রিতা করা। আইনের দীর্ঘসূত্রিতা মানে যেটা জাস্টিস সঠিক হওয়ার কথা সেটাও পিছিয়ে যাওয়া। আমার মনে হয় সেগুলো ছেড়ে দিয়ে সঠিক পদ্ধতিতে কিভাবে এসআইআর হবে সেই দিকে মানুষ যদি মনোনিবেশ করে, আমার মনে হয় সেটা সব থেকে মানুষের জন্য ভালো হয়। আমরা তো আলটিমেট মানুষের জন্যই রাজনীতিটা করি, তো মানুষের জন্য রাজনীতি করতে গেলে মানুষের কোনটা ভালো সেটা আগে আমাদের দেখাটা। মুখ্যমন্ত্রী ঝাঁপিয়েছিলেন বলেই তো বড় বড় পরিবর্তন হলো, 9টা রুলার চালিয়ে দিত। হ্যাঁ, মুখ্যমন্ত্রী ঝাঁপিয়েছিলেন বলেই এই দুদিন আগে গতকাল একটা মানে মার্ডার হলো ব্যারাকপুরে, একজন 81 বছরের বৃদ্ধাকে মার্ডার করা হলো। মুখ্যমন্ত্রী ঝাঁপিয়েছিলেন বলেই কামদুনি এখনো পর্যন্ত সঠিক তার বিচার পেল না। মুখ্যমন্ত্রী ঝাঁপিয়েছিলেন বলেই আরজি করের মা এখনো কেঁদে মরে যাচ্ছে। মুখ্যমন্ত্রী ঝাঁপিয়েছিলেন বলেই আজ পর্যন্ত বিভিন্ন রকম প্রকল্পগুলো বিভিন্ন জায়গায় বন্ধ হয়ে পড়ে রয়েছে। মুখ্যমন্ত্রী ঝাঁপিয়েছিলেন বলেই বড় কলকারখানা আর হচ্ছে না। মুখ্যমন্ত্রী ঝাঁপিয়েছিলেন বলেই প্রবর্তক জুট মিল আবার বন্ধ হয়ে গেছে। বলছেন অপরিকল্পিতভাবে এসআইআর করা হচ্ছে, ডিএম ইয়ার একবারে ক্ষমতা কেড়ে নিচ্ছে। পরিকল্পনাটা কি? পরিকল্পনাটা এটাই যে যারা যেভাবে 2 নম্বরি করে এইতে আছে বসে রয়েছে, বা মৃত ভোটার যারা রয়েছে প্রত্যেকে থাকুক, আমরা ফলস ভোটটা দিয়ে আবার মসনদে বসবো, এই তো পরিকল্পনা। সঠিক পরিকল্পনাটা উনিই বা কেন দিলেন না লিখিতভাবে যে এইভাবে করা হোক? উনি শুধু যুদ্ধ করে যাচ্ছেন। যুদ্ধ করলে কি তার সমাধান হবে? আমার তো মনে হয় না। বলছেন তৃণমূল যেই আসন জেতে সেই আসনে ভোট কেটে দিচ্ছে। এসব বাজে কথা, এসব বাজে কথা। তৃণমূল তো 294টার মধ্যে কটা আসনে জেতা রয়েছে, তার বাদ বাকি আসনগুলো থেকে কাটছে না, সেখানেও তো নাম কাটা যাচ্ছে। তাহলে সে নিয়ে এত চিন্তা কিসের? মৃত ভোটারকে বারবার রেখে দিতে হবে? ওনার ভোট ব্যাংক কি মৃত ফলস ভোটার গুলোই তো ওনাদের ভোটার, তাদেরকে নিয়েই তো ওনারা জিতছে। আপনি দেখুন না, না হলে মৃত্যু যেগুলোর সংখ্যায় কেটে যাচ্ছে তাই নিয়ে এত লাফালাফি কি আছে? আমি যদি সকলের হই আমাকে ভাতা দিতে হবে কেন? কেন মহিলাদের স্বরোজগারের ব্যবস্থাটা করবেন না? কেন বেকারদের স্বরোজগারের ব্যবস্থাটা করবেন না? 1,500 টাকা দিলে তুমি বলো, একটা ছেলে তোমার কতদিন চলবে 1,500 টাকায়? একটা বাচ্চা ছেলের কতদিন, একটা ছেলের একটা আজকে 21 বছরের ছেলের 1,500 টাকায় চলতে পারে, কিন্তু একটা 35 বছরের ছেলের কি, সেটা তখন ছেলে নেই, তখন লোক হতে যাচ্ছে, তার 1,500 টাকায় কি কাজ হবে? তার নিজের হাত খরচা চালাবে কি, সংসারকে কি দেবে? এগুলো তো ওনারা বলছেন না। বলছেন ভোটারদের নাম কাটার জন্য ভোটারদের এর আগেও এসআইআর হয়েছে, তার মানে তখনও কি ভোটারদের নাম কাটার জন্য এসআইআর হয়েছিল? এগুলো হচ্ছে শুধুমাত্র নিজেদের দিকে নিজেদের ঝোল টানার জন্য, ভোটারদেরকে মানে কি বলবো, ভুল পথে চালানোর জন্য। এটা একটা মানে একটা কারবারই উনি খুলে রেখে দিয়েছেন, ওই আইপ্যাকের মতন। উনিও আইপ্যাকেরই তো সঙ্গী, উনি এই সবগুলো করেন। সেভ বেঙ্গল, সেভ আওয়ার ডেমোক্রেসি। কেন ডেমোক্রেসি তো উনি ক্ষুণ্ণ করে বসে আছে। যদি ডেমোক্রেসি ঠিক থাকতো সন্দেশখালী কি ঘটতো? যদি ডেমোক্রেসি ঠিক থাকতো তাহলে কি আরজি কর ঘটতো? যদি ডেমোক্রেসি ঠিক থাকতো তাহলে কি কামদুনি ঘটতো? কখনো ঘটতো না। আপনাদের মনে আছে কিনা জানি না, স্টেজে উঠে একটি ছেলে অভিষেককে চর মেরেছিল, তো সেই ছেলেটা কোথায় গেল? তাকে কেন পরের দিন রাত্রেবেলা সকালবেলায় কেন লরি দিয়ে চাপা দেওয়া হলো? এটা কি ডেমোক্রেসি? মমতা বন্দ্যোপাধ্যায়ের অগ্নিকন্যা রূপ একেবারে দিল্লি পর্যন্ত পৌঁছে গেল, বিরোধীরা সামলাতে পারবে না। উনি অগ্নিকন্যা না গোটা রাজ্যটাকে অগ্নিস্ফুলিঙ্গ করে রেখে দিয়েছেন, সেটা মানে একটা সন্দেহের ব্যাপার হয়। কারণ প্রতিটা জায়গায় জ্বলছে, পুরো বারুদের স্তূপের ওপর পশ্চিমবাংলা আজ আমরা দাঁড়িয়ে রয়েছি। কখন এটা হুট করে দাউ দাউ করে জ্বলবে আমরা তাও জানি না, কজনকে যে আমরা হারাবো তাও জানি না।